ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। এইচএস 2024 সাজেশন মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আমি বিগত কদিন কদিন একটু অসুস্থ ছিলাম এবং আমার চ্যানেলে খুব একটা ভিডিও করতে সময় পাচ্ছিলাম না, যে কারণে তোমাদেরকে সাজেশন দেওয়া হয়ে উঠছিল না। তোমাদের লাস্ট টাইম তোমাদেরকে যে সাজেশনটা দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি আজকে থেকে সাজেশন তৈরি করি না। আমার চ্যানেলটা আজকে তৈরি করা কোনো চ্যানেল নয়। আমার চ্যানেলটা তোমরা দেখতে পাবে লকডাউনের আগে 2018-19 সালেও আমি সাজেশন দিয়ে এসেছি, প্রত্যেকটা স্টুডেন্টকে হেল্প করে এসেছি। তো আজকে যে সাজেশনটা দিচ্ছি তোমরা ভালো করে দেখো। এই সাজেশনটা যেটা দিচ্ছি সেই সাজেশনটা ভালো করে করে যাবে। তোমাদের এক্সামে এই প্রশ্নগুলো মধ্যে থেকে আসবেই। তোমরা ভালো করে যে টপিকটা তোমাদেরকে আজকে সাজেশনে তুলে ধরছি সেটা অবশ্যই দেখো, এবং তার সাথে সাথে শুধু সাজেশন দেওয়া নয়, সাজেশনটাকে বুঝিয়ে দেওয়া সেই এই ভিডিওতে তোমরা অবশ্যই সেটা পাবে। তো তার আগে তোমাদের যে কাজটা, তোমাদের কাছ থেকে যেটা চাই সেটা হচ্ছে ভিডিওটাকে শেয়ার করে দাও এবং একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটি। এবং অবশ্যই পরীক্ষার কমন আসার পরে তোমরা নিশ্চয়ই জানাবে যে প্রশ্নগুলো পেরেছো কিনা। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নেটওয়ার্কিং চ্যাপ্টার থেকে এইচটিএমএল কোডিং, একটা 7 মার্কসের একটা কোডিং আসে। যে কোডিং গুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে, যে কোডিং গুলো অবশ্যই তোমাদের করে আসতে হবে। একটা 7 নম্বরের কোডিং, যে কোডিংটা করে আসতে পারলে তোমরা বুঝতেই পারছো যে একটা 7 নম্বরের প্রশ্ন একটা শুধুমাত্র একটা কোডিং থেকে আসে, তোমরা নিশ্চয়ই জানো। আর এছাড়াও অন্যান্য যে চ্যাপ্টার আছে, তোমাদের অন্যান্য চ্যাপ্টারের ভিডিওগুলো খুব আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আমি একটা একটা করে চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে সাজেশন দিতে চলেছি এবং সেই প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করে দেব। শুধুমাত্র সাজেশন দেওয়া নয়, সাজেশনটাকে তার উত্তরগুলো বলে দেওয়া, তার উত্তরগুলো দেখিয়ে দেওয়া, এটাও হচ্ছে এই ভিডিওতে তোমরা পাবে। সেই জন্য তোমাদের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তোমরা ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করো, হোয়াটসঅ্যাপে শেয়ার করো, বা তোমাদের যে গ্রুপ আছে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাতেও শেয়ার করতে পারো। এইটুকু হেল্প তোমাদের কাছ থেকে চাইছি। তো দেখো, নেক্সট যে প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, ডেসক্রিপটিভ প্রশ্ন। এইরকম টাইপের একটা প্রশ্ন তোমাদের আমি সাজেশনে বলছি, যেটা হচ্ছে এইচটিএমএল ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো। যে তৈরি করার জন্য কোডটি লেখো যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে। দেখো, প্রত্যেকটা ওয়েব পেজের টাইটেল বলে দেওয়া হবে, হেডিং বলে দেওয়া হবে এবং এরকম একটা লিস্ট তৈরি করতে দেওয়া হবে। এখানে টাইটেল বলেছে ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এবং ওয়েব পেজটির হেডিং বলেছে টপ 4 ফেস্টিভ্যাল, এটা দিয়েছে। এবং এছাড়াও তোমাকে একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছে এবং লিস্টটার প্রত্যেকটি আইটেম, মানে এক একটি আইটেমের সঙ্গে একটি করে ওয়েব পেজ লিঙ্ক করো। মানে একটা একটা পেজের মানে হাইপার লিঙ্ক যেটা রয়েছে, মানে একটা লিস্টের যে আইটেম গুলো রয়েছে, দুর্গাপুজো লিস্ট আইটেমের সাথে দুর্গাপুজো.html, ঈদ ঈদের সাথে ঈদ.html, এরকম প্রত্যেকটা লিস্ট আইটেমের সাথে তোমার হাইপার লিঙ্ক করতে হবে। ঠিক আছে, এই প্রশ্নটি দেখালাম। এর পরবর্তী প্রশ্নটি দেখো, এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করো যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে। দেখো, টাইটেল দাও হায়ার সেকেন্ডারি, এর মানে হায়ার সেকেন্ডারি 2024 কম্পিউটার, মানে কমা অ্যাপ্লিকেশন, মানে কমা রেজাল্ট, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন রেজাল্ট শর্ট ফর্মে লিখেছি। এবং টেবিলটা দেখো, রোল নাম্বার, নেম, মার্কস, একদম ছোট্ট একটা টেবিল দিয়েছি। এবার একটা কথা বলছি তোমাদেরকে, এই যে আমি আগের প্রশ্নটা দেখালাম, হয়তো অপশনগুলো চেঞ্জ হতে পারে, নামগুলো চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এইগুলো কিন্তু এইরকম টাইপেরই প্রশ্ন আসতে চলেছে। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু একই ধরনের, শুধু নামটা চেঞ্জ হবে। তোমাদের এখানে টেবিলে হয়তো হেডিং বা টাইটেল চেঞ্জ হতে পারে, টেবিলের যে কলাম গুলো আছে সেটা চেঞ্জ হতে পারে, কিন্তু এইরকম টাইপের একটা টেবিল তোমাদেরকে করতে দেবে, যেখানে দেখতে পাচ্ছ রোল, নেম, মার্কস দেওয়া আছে এবং 3 জনের নাম দেওয়া আছে। এছাড়া পরবর্তী যে প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসতে পারে, তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্ন দেখে যাবে, যেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। মানে হচ্ছে এখানে যে লিস্ট তৈরি করতে দেওয়া হয়েছে সেই লিস্টে দেখতে পাচ্ছ সায়েন্স, আর্টস, কমার্স, এটা একটা ABC, মানে একটা অ্যালফাবেট লিস্ট আছে। তার ভিতরে মানে প্রত্যেকটা সাব লিস্ট আছে, মানে ম্যাথামেটিক্স, ফিজিক্স,
মানে তার ভিতরে সাবজেক্ট গুলো রয়েছে। আর্টস এর ভিতরেও আছে হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্সের ভিতরে অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যান্ড ট্যাক্স। এই তিনটে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, তোমাদের আমি রেডি করেছি। এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু দেখে যাবে। মুখার্জি একাডেমি আজকে তৈরি করে না, মানে এই অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের উপরে বিগত কয়েক বছর ধরে সাজেশন দিয়ে আসছে। আজকের চ্যানেল নয়, এটা অনেক দিনের চ্যানেল, তোমরা হয়তো ফলো করোনি বা দেখোনি। এটা অ্যাপ্লিকেশন উপরে সাজেশন তোমরা দেখবে, বিগত বছরে যে সাজেশন গুলো দেওয়া আছে তোমরা সেগুলো ফলো করতে পারো, দেখবে সেই সেখান থেকেও কিন্তু প্রশ্ন আমি কমন দিয়েছি। এছাড়াও যে প্রশ্নটা আসতে পারে, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কোডিং ছাড়া যে প্রশ্ন অথবাতে আসতে পারে, ফ্রেম সেট ট্যাগের কাজ কি, এই ট্যাগের যে কোনো দুটি অ্যাট্রিবিউট উল্লেখ করো, মানে কাজ সহ উল্লেখ করো, কাজটাও তোমাকে হয়তো লিখতে হতে পারে, ঠিক আছে। টিআর ট্যাগ, টিডি ট্যাগের কাজ লেখো। এইচটিএমএল এ সেল প্যাডিং এবং সেল স্পেসিং এর কাজ লেখো। এইচটিএমএল এ হাইপারলিংক বলতে কি বোঝো, এইচটিএমএল এ মার্কিউ ট্যাগ বলতে কি বোঝো, এই ট্যাগের বিহেভিয়ার অ্যাট্রিবিউট লেখো, কাজ লেখো। তাহলে এই যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, অতি অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা লিখে নাও। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বইতে পেয়ে যাবে। এছাড়াও তোমাদেরকে যদি বইয়ের এই প্রশ্নগুলোর উত্তর চাও তোমরা, আমি অতি অবশ্যই তোমাদেরকে সেইটা দিয়ে সাহায্য করতে পারি। এবার দেখো, তোমাদের ফার্স্ট প্রশ্নটা হচ্ছে, যেটা হচ্ছে এই প্রশ্নটা কিভাবে করবে। তার জন্য আমি তোমাদের প্রশ্ন একদম উত্তর রেডি করা আছে, দেখতে পাচ্ছ এখানে আমি প্রশ্ন অ্যান্সার রেডি আছে। এখানে ফার্স্ট তোমাদেরকে বুঝিয়ে বলে দিই ব্যাপারটা। ফার্স্ট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ প্রশ্নটা ভালো করে পড়তে হবে। ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া হচ্ছে টাইটেল, টপ 4 ফেস্টিভ্যাল আছে, এটা লিখতে হবে হেডিং এ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা দেওয়া আছে, এখানে আমি এটা করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হবে। ফার্স্ট হচ্ছে তোমাকে HTML লিখতে হবে, তারপরে লিখতে হবে হেড, লিখতে হবে হেডের ভিতরে টাইটেল দিতে হবে, ঠিক আছে। টাইটেল হচ্ছে ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, ঠিক আছে। টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, এটা অতি অবশ্যই তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তারপরে তোমার যেটা চলে আসবে সেটা হচ্ছে বডি, বডি ট্যাগ শুরু করতে হবে। বডি ট্যাগের ভিতরে H1 হেডিং, H1 হচ্ছে হেডিং ট্যাগ। H1 এ তোমাকে বলা আছে কি, বলেছে টপ 4 ফেস্টিভ্যাল। টপ 4 ফেস্টিভ্যাল তোমরা লিখতে হবে, টপ টপ 4 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। তাহলে আমাদের হেডিং ট্যাগ ক্লোজ হয়ে গেল, বিষয়টা বোঝা যাচ্ছে। এবার ছোট হাতের বড় হাতের এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি এখানে ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া যেটা আছে বড় হাতে লিখেছি, এবার তোমরা চাইলে সেটা ছোট হাতে লিখতেই পারো, এখানে সেটা ম্যাটার করবে না, ঠিক আছে। ট্যাগ গুলো বড় হাতে লেখার চেষ্টা করবে, কারণ টিচাররা যাতে বুঝতে পারে যে ট্যাগ গুলো ঠিকঠাক লিখেছো। কারণ ছোট হাতের অনেক সময় পেঁচিয়ে লেখার জন্য অনেকে স্যাররা ট্যাগটা বুঝতে পারে না, ওই জন্য নাম্বার কেটে নেয়। তো অবশ্যই কিন্তু ট্যাগ গুলোকে বড় হাতে লেখার চেষ্টা করবে। তাহলে HTML, হেড, টাইটেল, বডি, এই ট্যাগ গুলো কমপ্লিট হলো। এবার দেখো মেন যে কাজটা করতে হবে, লিস্ট তৈরি করতে হবে। লিস্টে দেখতে পাচ্ছ বুলেট লিস্ট দেওয়া আছে। বুলেট লিস্টের জন্য তোমাদের কি করতে হবে, তোমাকে লিখতে হবে ইউএল, ইউএল, ইউএল তোমাকে লিখতে হবে। ইউএল আমি বড় হাতে লিখছি, ইউএল লিস্ট, লিস্টের জন্য LI লিখতে হবে, এবং তোমার যে কটা লিস্ট আছে সে কটার জন্য তোমাকে LI লিখতে হবে, ভালো করে বোঝো। এবার এই যে লিস্ট রয়েছে তোমার কটা আছে, 4টে লিস্ট আছে, 4টে তোমাকে LI লিখতে হবে। এবার এই যে লিস্ট তুমি লিখছো LI, দুর্গাপুজো, ঈদ, দিওয়ালি, খ্রিসমাস। তো এখানে দেখতে পাচ্ছ দুর্গাপুজো যেটা আছে এটা হাইপার লিঙ্ক আছে, ভালো করে বোঝো, হাইপার লিঙ্ক আছে। হাইপার লিঙ্ক যখন করতে হয় শুধু দুর্গাপুজো লিখে আসলে হবে না, তোমাকে হাইপার লিঙ্ক করতে গেলে এ ট্যাগ মানে অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করতে হবে, HREF ইকুয়াল টু দুর্গা পূজা,
ডট html, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। এখানে লিখতে হবে দুর্গা পূজা, এখানে এ ট্যাগ ক্লোজ করতে হবে, হয়েছে, এবং li ক্লোজ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছ দুর্গাপুজো যেটা আছে, দুর্গাপুজো আমি এখানে লিস্ট আইটেমটি তৈরি করেছি দুর্গাপুজো। এই একইভাবে তোমাকে পরেরটাও করতে হবে, পরেরটাও তোমাকে এই একইভাবে করতে হবে, যেটা কি, যেটা এখানে দেখতে পাচ্ছ। দেখো এই একইভাবে আমরা কি করব, দুর্গাপুজো যেটা আছে সেটাকে আমরা একইভাবে কপি পেস্ট করে আমরা করতে পারি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। কিন্তু এখানে আমাদের যেটা প্রশ্নটা দেওয়া আছে, যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ ঈদ আছে, তো তাহলে আমরা এখানে কি লিখবো, ঈদ লিখবো, ঠিক আছে। আর এই দুর্গাপুজোর জায়গায় কি লিখবো, ঈদ, ঠিক আছে। এই একইভাবে আমাদের লিস্ট তৈরি করতে হবে, আমরা কপি করে নিতে পারি। এবার তোমাদের এখানে তো আর খাতায় তো আর কপি করা যাবে না, তোমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, লিখতে হবে দিওয়ালি, দিওয়ালি, আর এখানে দিওয়ালি, ঠিক আছে। এই একইভাবে তোমাকে লিখতে হবে AHREF ইকুয়াল টু ডবল ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে ক্রিসমাস, ক্রিস্টমাস ডট html ব্র্যাকেট ক্লোজ, ক্রিস্টমাস li ক্লোজ। তাহলে আমরা এইভাবে আমাদের লিখে নিতে হবে কিভাবে আমরা এই যে প্রোগ্রামটা করলাম, প্রোগ্রামে বুঝতে পারছো li লিখতে হবে, li এর পরে একটা হাইপারলিংক যে ট্যাগ আছে AHREF, এটা লিখতে হবে, ইকুয়াল দিতে হবে, ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে যে তোমাকে যে ওয়েব পেজটা উল্লেখ করবে, সেই ওয়েব পেজটা উল্লেখ যেটা করা থাকবে সেটা লিখতে হবে। এছাড়া যে নামটা ক্লিক করলে ওয়েব পেজটি খুলবে, হাইপারলিংক যেটা যে ওয়ার্ডের উপর হবে সেই ওয়ার্ডটা এখানে লিখতে হবে। এবং সবার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে এই যে আমরা প্রথম যে ট্যাগটা লিখছি এ ট্যাগের ভিতরে HREF কিন্তু একটা অ্যাট্রিবিউট। তো এখানে এইটুকু লেখার পরে কিন্তু তোমাকে একটা ক্লোজ করতে হবে, মানে ট্যাগটাকে ক্লোজ করতে হবে গ্রেটার দ্যান সিম্বল দিয়ে। এবং সব থেকে শেষে যেটা এই ট্যাগটাকেও কিন্তু তোমাকে ক্লোজ করতে হবে লাস্টে, করার পরে তোমাকে li ট্যাগটাকে ক্লোজ করতে হবে। এইভাবে তোমাকে এটা করতে হবে, করার পরে ইউএল ক্লোজ করতে হবে, ইউএল ক্লোজ করার পরে বডি ট্যাগ ক্লোজ করতে হবে, বডি ট্যাগ ক্লোজ করার পরে HTML ক্লোজ করতে হবে। তাহলে আমরা সেভ করে নিতে পারি, আমরা সেভ করছি, আমরা HS এই ফোল্ডারের ভিতরে সেভ করছি, আমরা ডেস্কটপে সেভ করাটাই বেটার হবে, ডেস্কটপে সেভ করবে, ডেস্কটপে হচ্ছে ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল ডট HTML আমি প্র্যাকটিক্যালি দেখালাম তোমাদেরকে, ঠিক আছে। এবার তোমরা এই কোডটাকে ওপেন করতে পারো, ডেস্কটপে যাবে, ফেস্টিভ্যাল, দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে কোডটা দেওয়া হয়েছে টপ 4 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, সেটা এখানে দেখাচ্ছে। তো আমাদের যেটা করতে বলা হয়েছিল টপ 4 ফেস্টিভ্যাল, আচ্ছা টপ 4 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এই কথাটা লেখা যাবে না, কারণ আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে, টপ 4 ফেস্টিভ্যাল, ঠিক আছে। যে কথাটা দেওয়া আছে সেটা লিখতে হবে, টপ 4 ফেস্টিভ্যাল। এখানে যে হাইপারলিংক গুলো করতে দেওয়া হয়েছিল সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এইটাই তোমাদের কিন্তু প্রশ্ন, এরকম একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্নে চলে আসা যাক। পরবর্তী প্রশ্ন ছিল হচ্ছে একটা টেবিল, এই টেবিলের উপরে তোমাদেরকে আমি অলরেডি কোডটা করে রেখেছি, যেটা তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট প্রশ্নটা পড়তে হবে, টেবিলের টাইটেলটা বলেছে হায়ার সেকেন্ডারি 2024 কমা রেজাল্ট, এটা হচ্ছে হেডিং, আর টেবিলটা যেটা আছে টেবিল। এবার দেখো এখানে আমি যেটা দেওয়া আছে টেবিলে যেটা করতে হবে, একইভাবে তোমাকে তিনটে ট্যাগের কথা মনে রাখতে হবে, HTML, হেড, টাইটেল। টাইটেলটা দেওয়ার পরে টাইটেলটা ক্লোজ করবে অবশ্যই, তারপরে হেড ক্লোজ করবে, এইটুকু কাজ তোমাদের করতে হবে। তারপরে বডি ট্যাগ শুরু করবে, তারপরে হেডিং ট্যাগ দেবে, হেডিং ট্যাগ দেখতে পাচ্ছ H1 যেটা হেডিং ট্যাগ,
কমা রেজাল্ট দেওয়া ছিল। তারপরে যেটা দেখতে পাচ্ছ তোমরা টেবিল বর্ডার ইকুয়াল টু 1, টেবিল বর্ডার ইকুয়াল টু 1 এটা লিখতে হবে। লেখার পরে টিআর অ্যালাইন ইকুয়াল টু সেন্টার এই কথাটা তোমাকে লিখতে হবে। কারণ হচ্ছে লেখাটা মিডিলে আনার জন্য তোমাকে এই লেখাটাই আনতে হবে, অ্যালাইন শব্দটি তোমাকে ইউজ করতে হবে এবং সেন্টার হচ্ছে ভ্যালু সেটা লিখতে হবে। যদি তুমি রাইটে লেখাটা লিখতে চাও তাহলে রাইট, লেফটে লিখতে চাইলে লেফট, আর যদি জাস্টিফাই করতে চাও জাস্টিফাই করা যেতে পারে, কিন্তু আমাদের লেখাগুলো সেন্টারে আনবো বলে এইটা লিখতে হচ্ছে। টিএইচ ট্যাগ হচ্ছে টেবিলের হেডের জন্য, তিনটে হেড আছে, তিনটে হেডের জন্য আমরা টিএইচ ট্যাগ ইউজ করেছি। আর টিআর ট্যাগ হচ্ছে রো, যে কটা রো আছে সে কটা রো এর জন্য টিআর ট্যাগ ইউজ করতে হবে। এবার টিএইচটা আমরা হেডিং এর জন্য ইউজ করব, মানে হেড পোর্শনের জন্য, কিন্তু টিডি ট্যাগ হচ্ছে টেবিলের ডেটা ট্যাগ। ডেটাগুলো দেওয়া আছে, টিডি যে ডেটা দেওয়া আছে সে ডেটাগুলোকে রো ওয়াইজ তোমাকে লিখতে হবে। 01 অভিক দত্ত 98, এই যে ডেটাগুলো দেওয়া আছে রো ওয়াইজ দেওয়া আছে, সেই রো ওয়াইজ তোমাকে লিখতে হবে। এখানেও সেম টু সেম তাই আছে, তোমাকে টিডি ট্যাগের ভিতর দেখতে পাচ্ছ, ঠিক আছে, টিডি তিনটে টিডি ট্যাগ রো ওয়াইজ দেওয়া আছে। এখানেও একইভাবে টিডি ট্যাগের ভিতরে তোমাকে ডেটাগুলো লেখা হয়েছে। এবং মনে রাখবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু টিআর ট্যাগ ক্লোজ করার পরে আর একটা রো শুরু করার আগে টিআর ট্যাগ শুরু করা হয়েছে, টিআর অ্যালাইন লিখতে হয়েছে, মানে প্রত্যেকটা রো এ কিন্তু আলাদা আলাদা করে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, একটা রো ক্রিয়েট করলাম পরপর লিখে গেলে হবে না, ঠিক আছে। তো সবার শেষে টেবিল ট্যাগটাকে ক্লোজ করবে, বডি ট্যাগ ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এই হচ্ছে আমাদের এই যে কোডটা তোমাদেরকে দেখালাম, এই যে এইচটিএমএল এর কোড, এর অ্যান্সার হচ্ছে এটা। এরপরে চলে আসি তোমাদের, এরপরে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা হচ্ছে এটা কমপ্লেক্স আছে, এটা একটা লিস্ট, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট, মানে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্টকে বলা হয় নেস্টেড লিস্ট। এটারও আমি অ্যান্সার আগের থেকে করা আছে। দেখো এই যে লিস্ট যেটা করছি একইভাবে তোমরা দেখো আগে যেটা শিখলে একইভাবে তোমাকে এইচটিএমএল হেড, টাইটেল, হেড ক্লোজ, বডি শুরু এটা লিখতে হবে। তারপরে হেডিং ট্যাগ দিতে হবে, যেমন এখানে হেডিং কি আছে, এইচএস স্ট্রিম হেডিং আছে। ওয়েল কেন, ওয়েল হচ্ছে অর্ডার লিস্ট, এটা 1 2 3 এরকম অর্ডার লিস্টে নেই, এ বি সি তে রয়েছে, সেজন্য আমরা কি করলাম টাইপ ইকুয়াল টু এ লিখলেই এ বি সি চলে আসবে, ঠিক আছে। এবার আমরা কি করলাম এখানে দেখো, এই যে আমরা লিস্টগুলো করছি লিস্টগুলো কিন্তু বোল্ড আকারে আছে, সেই জন্য বি ট্যাগ ইউজ করা হয়েছে। এবং প্রত্যেকটা লিস্ট, যে লিস্ট দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে এলআই, ঠিক আছে, এলআই ছোট হাতে লিখলেও অসুবিধা নেই। এলআই যে লিস্ট যেটা দেওয়া আছে, সায়েন্সের লিস্ট যেটা আছে, তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই লিস্টটা তোমার শুরু হচ্ছে কোথায়, এখানে শুরু হচ্ছে, কিন্তু শেষ কি এখানে হচ্ছে না, সেই জন্য এই যে ওয়েলটা, এই ওয়েলটা কিন্তু শেষ হবে একদম শেষে, একদম শেষে শেষ হবে, এটা মাথায় রাখতে হবে। এবার এর পরে যেটা কি করতে হবে, এই লেখাটার পরে, এই লেখাটার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউএল যেটা আছে, ইউএল কিন্তু নেস্টেড লিস্ট, নেস্টেড লিস্ট মানে এর ভিতরে আরেকটা লিস্ট তৈরি হয়েছে। তাহলে এই যে আমরা লিস্টটা দেখতে পাচ্ছি এলআই যেটা রয়েছে, এটা হচ্ছে নেস্টেড, এটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কি আছে, স্কোয়ার আছে, ম্যাথামেটিক্স আর ফিজিক্সটা স্কোয়ারে রয়েছে। তাহলে আমরা এখানে কি করছি, যে এলআইটা লিখছি সেই এলআইটা কিন্তু আমরা কি ইউএল টাইপ ইকুয়াল টু স্কোয়ার, ঠিক আছে, এটা লিখতে হবে। এবার আমাদের পরবর্তী যেটা আছে, যেটা দেখতে পাচ্ছ আর্টস বি আছে, এখানে কিন্তু আমাকে আর আলাদা করে টাইপ ইকুয়াল টু বি লিখতে হবে না, এই যে এলআইটা এখানে আমরা লিখেছি তারপরে এলআই লিখতে হবে, এলআই লিখে একইভাবে যেমন সায়েন্স লিখেছিল বোল্ড ট্যাগের ভিতর বি ট্যাগের ভিতরে, সেরকম ভাবে আর্টসটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমাকে করতে হবে আর্টস এটা। এবং আমি তোমাদেরকে একটা সাজেস্ট করব, এই ইউএলটাকে একটু না মানে পরের একটু সরিয়ে লিখতে হবে, তাহলে লিখলে তোমাদের কি হয় টিচাররা বুঝতে পারবে যে তুমি জিনিসটা বুঝতে পেরেছো, যে তোমার লেখার ধরনটা কি, মানে নেস্টেড লিস্ট মানে হচ্ছে ভিতরে লিখতে হচ্ছে, সেই জন্য লেখার ধরনটা তোমাকে কিন্তু এইভাবে লিখলে সুবিধা হবে। তাহলে টিচারের খাতা দেখতে সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে যে নেস্টেড লিস্টটা
এখানে নেস্টেড লিস্ট কি আছে দেখো, দেখো পরের যেটা নেস্টেড আছে ওটা আছে হিস্ট্রি আর জিওগ্রাফি, এটা সার্কেল আছে, তাই এখানে ইউএল টাইপ ইকুয়াল টু সার্কেল দেওয়া হয়েছে। এই একইভাবে পরেরটা হচ্ছে ডিক্স আছে, ডিস্কটা হচ্ছে তোমাদের কি হয়, ডিস্কটা কিন্তু তোমাকে বাই ডিফল্ট না লিখলেও হয়, ডিস্কটা অটোমেটিক্যালি চলে আসে। ঠিক আছে, তুমি যদি নাও লেখো এখানে ইউএল যদি লেখো তাহলেও হবে, বা টাইপ ইকুয়াল টু ডিস্ক দিয়ে দেওয়াটা উচিত, মানে তুমি সবকটা যখন লিখছো তাহলে এখানেও দিয়ে দেওয়া উচিত। তাহলে এখানে ইউএল টাইপ ডিস্ক এর এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা অবশ্যই তোমাকে জানতে হবে, কারণ হচ্ছে এই যে আমাদের লিস্টের কোনটা স্কোয়ার কোনটা সার্কেল কোনটা ডিস্ক এটা যদি না জানো তুমি এই লিস্ট তৈরি করতে পারবে না। তাহলে এখানে তোমাকে ইউএল ট্যাগ ক্লোজ করতে হচ্ছে, তার সব শেষে ওএল ট্যাগটা ক্লোজ করতে হচ্ছে, বডি ট্যাগ ক্লোজ করতে হচ্ছে, এইচটিএমএল ক্লোজ করতে হচ্ছে। তাহলে এইভাবে আমরা কি করলাম, আমরা এই লিস্টটাকে তৈরি করতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো। এছাড়া যে প্রশ্নটা তোমাদের রয়েছে ফ্রেম ট্যাগের কাজ কি, দেখো ফ্রেম ট্যাগের কাজ কি তোমাকে বইতে তোমরা পেয়ে যাবে, তাও তোমাদেরকে এখানে পিডিএফ এ দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। দেখো ব্রাউজার উইন্ডোকে বিভিন্ন ভাগে বা ফ্রেমে বিভক্ত করা বা ওই ভাগগুলো আলাদা আলাদা এইচটিএমএল ডকুমেন্টে দেখানোর জন্য ফ্রেম সেট ট্যাগ ব্যবহৃত হয়। অনেকগুলো ফ্রেম ব্রাউজার উইন্ডোতে দেখা যায় বলে ফ্রেম সেট বলে, এবং এর দুটো অ্যাট্রিবিউটের নাম মনে রাখবে, একটা হচ্ছে কলস, একটা হচ্ছে রোজ। কলস মানে কি, ব্রাউজার উইন্ডোতে কতগুলো কলাম থাকবে, প্রত্যেকটা কলামের আকার উল্লেখ করা থাকবে এবং কতটা মানে শতাংশ বা পিক্সেল থাকবে সেটাও আকারে উল্লেখ করতে হয়। তাহলে রো মানে কলস মানে হচ্ছে কলাম, আর রোজ মানে হচ্ছে রো, মানে ব্রাউজারে কতগুলো রো থাকবে সেটা উল্লেখ করা হয়ে থাকে। ঠিক আছে, এটা ফ্রেম সেট। এর পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে এই দেখো দুটি অ্যাট্রিবিউট, তাহলে দুটি অ্যাট্রিবিউট কলস আর রোজ এটা লিখবে। আর কি বলছে, টিআর ট্যাগ টিডি ট্যাগের কাজ লেখো, সেল প্যাডিং সেল স্পেসিং এর কাজ লেখো। দেখো এখানেই আছে। আচ্ছা এইটা কিন্তু আমাদের ফ্রেমের ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে, বর্ডার ফ্রেম স্পেসিং আছে। আচ্ছা ফ্রেম বলে একটা ট্যাগ আছে, এই ফ্রেম ট্যাগও কিন্তু তোমাকে দেখতে পাবে, ফ্রেম ট্যাগ আলাদা ফ্রেম সেট ট্যাগ আলাদা। ফ্রেম ট্যাগ যদি বলে তাহলে সেখানে তার অ্যাট্রিবিউট গুলো হচ্ছে নেম, এসআরসি, ঠিক আছে, নেম মানে নাম, নাম ফ্রেমের নাম, এসআরসি মানে হচ্ছে তার যে ডকুমেন্টটাকে তুমি যুক্ত করবে তার অ্যাড্রেসটাকে বলছে। ঠিক আছে, এটা মনে রাখবে, দেখতে হবে যে কোন ট্যাগটা দিয়েছে। আচ্ছা এবার হচ্ছে কল স্প্যান রো স্প্যান এখানে রয়েছে। কল স্প্যান মানে পাশাপাশি একাধিক সেলকে যদি স্প্যান বা প্রসার করতে হয় তাহলে তোমার কল স্প্যান ব্যবহার করতে, এটা দেখে নেবে তোমরা। রো স্প্যান আমি এখানে দিয়েছি। আচ্ছা যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি, সেল স্পেসিং কোথায় গেল, সেল স্পেসিং, সেল স্পেসিং এই যে টেবিলে সেলগুলোর মধ্যে কতটা ফাঁকা স্থান থাকবে তা নির্ধারণ করার জন্য সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। ঠিক আছে, সেল প্যাডিং হচ্ছে টেবিলের সেলগুলোর দেওয়াল, মানে সেলের যে দেওয়াল আছে আর সেলগুলোর মানের মধ্যে দূরত্ব পরিমাণ নির্ধারণ করতে সেল প্যাডিং ব্যবহার করা হয়। তাহলে এই যে কাজগুলো অবশ্যই তোমরা লিখবে এবং উদাহরণটা দিয়ে দেবে। ঠিক আছে, এবং টিআর ট্যাগ টিডি ট্যাগ, টিআর টিডি ট্যাগ এখানে দেখতে পাচ্ছ, টিআর মানে হচ্ছে নতুন রো তৈরি করতে গেলে টিআর ট্যাগ, টিডি ট্যাগ হচ্ছে প্রতিটা সেল বা ঘরের মান প্রবেশ করতে টিডি ট্যাগ ব্যবহার করা হয়। টিডি ট্যাগ মানে হচ্ছে টেবিলের ডেটা প্রবেশ করতে ব্যবহার করা হয়, নতুন রো বা টেবিলের রো বোঝাতে টিআর ট্যাগ ব্যবহার করা হয়। এইভাবে লিখবে। হাইপারলিংক বলতে কি বোঝো, হাইপারলিংক দেখো, হাইপারলিংক প্রশ্নটি আমি দেখলাম এখানে, এই যে হাইপারলিংক, হাইপারলিংক কি হয়, এইচটিএমএল ডকুমেন্টে কি হয়, আমাদের অন্যান্য পেজের সাথে অনেকগুলো পেজের সাথে কি হয় সংযুক্ত বা লিঙ্ক করা দরকার হয়। হাইপারলিংক ব্যবহার করে কি করি, একাধিক এইচটিএমএল পেজের মধ্যে সংযোগ স্থাপন করা যায়। কোনো নির্দিষ্ট লেখা বা ছবির সঙ্গে হাইপারলিংক মাধ্যমে অন্য কোনো ওয়েব পেজকে যুক্ত করা যায়। সেটি করতে আমাদের হাইপারলিংকের জন্য অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করা হয়। এই অ্যাঙ্কার ট্যাগের উল্লেখটা কিন্তু অবশ্যই তোমরা করবে, অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করা হয় সেই কথাটা বলতে হবে। ঠিক আছে, তো অ্যাঙ্কার ট্যাগের কথাটা তোমাকে অবশ্যই কিন্তু উল্লেখ করা প্রয়োজন। আশা করি বুঝতে পারছো। অ্যাঙ্কার ট্যাগের সঙ্গে href অ্যাট্রিবিউট ব্যবহার করে যে পেজগুলো সংযোগ বা লিঙ্ক করতে হবে তার নামগুলো উল্লেখ করতে হবে, এবং যে লেখা বা ছবির উপর হাইপারলিংকের মাধ্যমে কোনো নতুন ওয়েব পেজ যুক্ত করা হয় সেই লেখা বা ছবির উপর মাউস পয়েন্টার আনলে একটা তর্জনী
চিহ্ন দেখা যায় এবং লেখাটির উপরে ক্লিক করলে হাইপার লিঙ্ক করা ওয়েব পেজটি খুলে যাবে। তো এখানে তোমাকে গুছিয়ে সুন্দর করে হাইপার লিঙ্ক সম্পর্কে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এখানে হাইপার লিঙ্ক বলতে কি বোঝো? আচ্ছা, মার্কিউ ট্যাগটাও আমি এখানে রেখেছিলাম। কোথায়? মার্কিউ ট্যাগ একদম প্রথমে। মার্কিউ ট্যাগ কি বলছে? HTML ডকুমেন্টে কোনো নির্দিষ্ট লেখা বা শব্দ বা বাক্য, ছবি বা স্ক্রিনের নিচে, ডান দিকে, বাঁদিকে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রলিং বা চলমান করতে চাইলে এই ট্যাগটি ব্যবহার করতে পারো। তাহলে এই ট্যাগের যে অ্যাট্রিবিউট আছে, বিহেভিয়ার অ্যাট্রিবিউটটা তোমরা অবশ্যই পড়বে। বিহেভিয়ার অ্যাট্রিবিউটটা অবশ্যই তোমরা পড়ে নেবে, ঠিক আছে? তাহলে এখানে তোমরা বিহেভিয়ার অ্যাট্রিবিউট পড়বে। এই বিহেভিয়ার অ্যাট্রিবিউটের কাজ তুমি দেখবে এখানে বিহেভিয়ার অ্যাট্রিবিউটটি রয়েছে। এক সেকেন্ড। এখানে বিহেভিয়ার অ্যাট্রিবিউট দেখবে 3 ধরনের রয়েছে। স্কল আছে, তোমরা দেখতে পাবে যে অল্টারনেট আছে, স্লাইড আছে, এগুলো তোমরা পড়বে, কাজগুলো পড়ে নেবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারবে। এখানে কিছু প্রবলেম হয়েছে স্লাইডটা। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করে এখানে স্কল, ছবি, এর 3টে মান আছে, সেগুলো ভালো করে পড়ে নেবে। আচ্ছা, তাহলে এই প্রশ্নগুলো তোমরা পড়বে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই কোডগুলো তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। আশা করি তোমাদের এর সাহায্যে তোমরা হেল্প পেয়েছো। যদি হেল্প পেয়ে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো কেমন লেগেছে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।